কলাপাড়া বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলাগুলোর মধ্যে একটি, যা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার অন্তর্গত। এই উপজেলার একদিকে রয়েছে বঙ্গোপসাগর, অন্যদিকে পায়রা, আগুনমুখার মতো আগ্রাসী নদী। এই এলাকায় প্রায় 2,37,831 জন লোক বসবাস করে, যাদের মধ্যে অধিকাংশের পেশা কৃষিকাজ এবং মাছ ধরা। উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকা বলে লোকজন কৃষিকাজ বা মাছ ধরা কোনোটাই একটানা সারা বছর করতে পারে না। বিনোদন ও শিক্ষার অভাব তো রয়েছেই, এছাড়াও পরিবার প্রতি জনসংখ্যার হারও বেশি। এই উপজেলায় প্রায় ৪৫% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আভাস বরিশাল বিভাগের একটি স্থানীয় সমাজ উন্নয়নমূলক সংস্থা। ২০১০ সাল থেকে আভাস দাতা সংস্থা অ্যাকশন-এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় কলাপাড়া উপজেলায় সাস্টেইনেবল অ্যাসিস্ট্যান্স ফর ফ্যামিলি অ্যাডভান্সমেন্ট ইন লাইভলিহুডস সংক্ষেপে সফল প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির উদ্দেশ্য হল দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল দল নামে একটি প্ল্যাটফর্মে সংগঠিত করে টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। আত্মনির্ভরশীল দলগুলোকে ফেডারেশন নামে একটি বড় প্ল্যাটফর্মে সংগঠিত করে তাদের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা বিভিন্ন ইস্যুতে তাদের অধিকার আদায় নীতি নির্ধারকদের সাথে দর কষাকষি করে তাদের অধিকারসমূহ নিশ্চিত করতে পারে। অতি দরিদ্র জনগণের মধ্যে একটি ক্ষুদ্র ঋণ তহবিল তৈরি করে এবং নিজস্ব অনুদান ও ব্যবস্থাপনার মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন করা। দরিদ্র জনগোষ্ঠীরা টেকসই কৃষি পদ্ধতি ব্যবহার করে তাদের উৎপাদন বৃদ্ধি করবে। সকল ধরনের নারী নির্যাতন সম্পর্কে কর্ম এলাকার জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে। শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত হবে। দরিদ্র শিশুরা ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টি সম্পর্কে সচেতন হবে। রাখাইন জনগোষ্ঠী নিজেদের অধিকার সম্পর্কে জানবে এবং তা রক্ষায় সচেষ্ট হবে। এই উদ্দেশ্যগুলো অর্জনের জন্য আভাস প্রকল্প এলাকায় ৯টি কম্পোনেন্টের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। আভাস গবেষণা উদ্ভূত সফল চাষাবাদ পদ্ধতি লক্ষিত জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয় করার জন্য দল তৈরি করে প্রদর্শনী প্লট স্থাপন করে, যেখানে রাসায়নিক সার ও কীটনাশকের বদলে জৈব সারকে প্রাধান্য দেওয়া হয়। কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাতকরণে স্থানীয় বাজার ব্যবস্থা তৈরি করায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যাতে বাকি জনগোষ্ঠী এই কাজে আগ্রহী হয়ে ওঠে। শিশু বিকাশ কেন্দ্র এসবিকে পরিচালনা। আভাস প্রকল্প এলাকায় বিদ্যালয়গামী শিশুদের ঝরে পড়ার হার কমাতে ৬০০ দরিদ্র শিশুদের নিয়ে ১৫টি শিশু বিকাশ কেন্দ্র পরিচালনা করছে। গান, তারপর কবিতা, কৌতুক, ছড়া এগুলো শিখে, তারপর বর্ণ শিখে, বর্ণের সাথে ছবি আঁকাই এবং ওদেরকে যে পাশাপাশি যে লেখাপড়া করে ওই লেখাপড়াটা আমি করাই। মানে প্রাইভেট পড়তে পারে না গরিব বাচ্চারা, ওদের মানে ওই বই নিয়ে আমি ক্লাস করাই। জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগকালীন ঝুঁকি প্রশমন বিষয়ক সচেতনতা বৃদ্ধি। কলাপাড়া একটি দুর্যোগপ্রবণ এলাকা, তাই আভাস এলাকাবাসীকে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতন করে থাকে। দুর্যোগকালীন জরুরি সহায়তা প্রদান করা, এ সম্পর্কিত বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে। সমুদ্র উপকূলবর্তী জেলা হওয়ার কারণে প্রতি বছর বর্ষাকালে কর্ম এলাকার নদীর বাঁধ ভেঙে চাষাবাদের জমিও প্লাবিত হয় এবং নোনা পানি ঢুকে জমির উর্বরতা নষ্ট হয়। তাই প্রতি বছর প্রকল্পের আওতায় জমির ফসল রক্ষা করা এবং নোনা পানির প্রবেশে বাধা দেওয়ার জন্য বাঁধ মেরামত করা হয়। উন্নয়ন সংস্থা আভাস কলাপাড়া উপজেলায় তাদের কর্মসূচি পরিচালনা করে আসছে। এখানে শিশুদের বিকাশের জন্য শিশু বিকাশ, দরিদ্র এবং দুস্থদের মাঝে তারা ৪০০-র অধিক পরিবারকে তারা খাদ্য সহায়তা প্রদান করেছে এবং ১৫টি স্পটে তারা শিশুদেরকে অর্থাৎ এই তাদের বিকাশের জন্য শিক্ষা উপকরণ সহ নানা রকমের উপকরণ সরবরাহ করে আসছে। আপনারা জানেন যে কলাপাড়া একটি দুর্যোগ প্রবণ এলাকা এবং এই এলাকার দুর্যোগ প্রশমনের জন্য আভাস তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং সেক্ষেত্রে যেমন অ্যাওয়ারনেস বিল্ড আপ এবং দুর্যোগ ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয়ের জন্য কিছু শেল্টার হোমও তৈরি করে দিয়েছে এবং
আমি যতগুলো প্রকল্প পরিদর্শন করেছি তাতে আবাসের কার্যক্রম আমার কাছে সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে। ভূমিহীন মানুষের খাস জমির অধিকার প্রতিষ্ঠা। কলাপাড়ার প্রত্যন্ত অঞ্চলে অতি দরিদ্র জনগোষ্ঠী বসবাস করে, যাদের অনেকেই ভূমিহীন। এছাড়াও প্রতিবছর নদী ভাঙনের কারণে অনেক নতুন লোক ভূমিহীন হয়। ভূমিহীনদের তালিকা প্রস্তুত করে তাদের খাস জমির জন্য আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়, যাতে তারা নিজেরাই খাস জমির আবেদন ভূমি অফিসে জমা দিতে পারে। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন। যেহেতু প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী হল অতি দরিদ্র, প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠী, তাই তাদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং কাজের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। রাখাইন সম্প্রদায়ের শিশুদের শিক্ষায় সহায়তা করার জন্য তাদের কোচিং করানো হয়। আমরা সবাই রাখাইন ভাষা শিক্ষার জন্য এই স্কুলে আসি। নারীর প্রতি সহিংসতা প্রশমন ও নারীর অধিকার সম্পর্কিত দক্ষতা বৃদ্ধি। কর্ম এলাকায় নারীর অধিকার, নারী নির্যাতন প্রতিরোধ, আইনি প্রতিকার এবং সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতার মাধ্যমে নারী নির্যাতনের মাত্রা কমানোর লক্ষ্যে নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এসভাও নেটওয়ার্কের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণ। অতি দরিদ্র এবং আদিবাসীদের সাথে স্থানীয় সরকার এবং ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সাথে অ্যাডভোকেসি সভা করা হয়। ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য কমিউনিটি ভিত্তিক সংগঠনের মাধ্যমে একত্রে কাজ করা জরুরি। এজন্য প্রকল্প এলাকায় হতদরিদ্র মানুষের সমন্বয়ে 3টি আত্মনির্ভরশীল দল গঠন করা হয়েছে। এই খালে অনেক জায়গা, অনেক অন্তত 2000 পরিবার এখানে মানে এই কৃষিতে উপকার হইবে। এই জন্য এই বছর আবাস অ্যাকশনের মাধ্যমে এবং এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের সহায়তায় আমরা এইবার এই খালটা বাঁধতে পেরেছি বলে আমাদের এখানে কৃষকরা খুবই মানে তারা আনন্দ ফুর্তি যে আমরা রবি শস্য এবং ধান, বোরো ধান এবং চাষ করতে পারবে, গরু ছাগল গাছপালা অনেক কিছু বেঁচে গেছে কিন্তু এই খালটার বাদ দেওয়া উচিত। স্পন্সরশিপ প্রোগ্রাম। দাতা সংস্থা অ্যাকশনএড বাংলাদেশ লক্ষিত জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, চিকিৎসা এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য উন্নত দেশগুলোর কাছে ওই সকল শিশুদের প্রোফাইল প্রেরণ করে থাকে। এ সকল দেশের সহযোগী দাতাগণ উক্ত প্রোফাইল থেকে তাদের পছন্দমতো শিশু নির্বাচন করে তাদের স্পন্সর হন। স্পন্সরগণ তাদের নির্বাচিত শিশুদের জন্য অ্যাকশনএড বাংলাদেশের কাছে অর্থ পাঠিয়ে থাকেন। আভাস উক্ত অর্থের মাধ্যমে স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় 15টি শিশু বিকাশ কেন্দ্র এবং একটি রাখাইন স্কুল পরিচালনা করছে। এখানে শিশুরা বছরে 3 বার খাতা, কলম, পেন্সিল সহ অন্যান্য শিক্ষা উপকরণ পেয়ে থাকেন। এছাড়াও শিশুদের জন্য হেলথ ক্যাম্প করে জরুরি ঔষধ সরবরাহ করা হয়। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বছরে 1 বার ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্তমানে আভাস সফল প্রকল্পে মোট 390 জন স্পন্সর শিশু রয়েছে। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত দরিদ্র নারী, পুরুষ এবং শিশুদের জীবনমান উন্নয়নের জন্য, এবং এই উন্নয়নের কাজ করতে যে আমরা এই 10 থেকে 13 সাল পর্যন্ত আমরা 9টা কম্পোনেন্টের মাধ্যমে কাজ করি। সেখানে আমরা এই নারীদের উন্নয়নের, নারীর অধিকার, নারীদের বিভিন্ন আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, কৃষিতে নারীর অংশগ্রহণ সহ বিভিন্ন কাজ আমরা বাস্তবায়ন করছি। আমাদের একটা ফোকাসিং জায়গা হচ্ছে স্পন্সর, এবং সেই স্পন্সরের জায়গাটাও আমরা শিশুদেরকে স্পন্সরের কাজ করছি। এখানে প্রায় 500 শিশু নিয়ে আমরা এই স্পন্সরের কাজ করছি। রাখাইনদের সাথে আমরা কাজ করতেছি, কৃষকদের সাথে ফেডারেশনের মাধ্যমে কাজ করছি। এখানে আমাদের 3টি সংগঠন আছে, যেটি হচ্ছে কৃষক মৈত্রী, একটি ফেডারেশন, একটি এবং গণগবেষণা কেন্দ্র। এই 3টার মাধ্যমে এই উপজেলায় আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করছি। এটি একটি ডিজাস্টার প্রোন এরিয়া, এবং এই এরিয়ায় আমাদের কাজ শুরু করার আগে ছিল সিডোর, কাজ করার মধ্যে যে আইলা, এবং আইলা পরবর্তী আমরা পরে আসলো মহাসেনের পরেও এই মানুষগুলো প্রতিনিয়তই যুদ্ধ করছে, এবং এখানে যে আগুনমুখা নদীর নাম আমরা সবাই শুনছি,
সেই আগুনমুখা নদীর তীর ঘেঁষে যে সকল মানুষ থাকছে তাদেরকে আমরা তাদের উন্নয়নের জন্য আভাস অ্যাকশন-এড যৌথভাবে কাজ করছে এবং এই কাজটা সহযোগিতা করছে প্রশাসন, সহযোগিতা করছে সাংবাদিকরা, সহযোগিতা করছে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সংগঠনগুলো। তো এই সহযোগিতার জন্য এবং এই কাজটির এতদূর আমরা যে এগিয়ে আসতে পারছি সেজন্য এই প্রতিটি অ্যাকশন-এডকে এবং এখানে যারা আমাদের স্থানীয়ভাবে স্থানীয় সরকার, প্রশাসন, তারপরে হচ্ছে সাংবাদিক বা অন্যান্য সংগঠন যারা আছে তাদেরকে আমরা আন্তরিকভাবে আভাসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি পরবর্তী সময়ে এই অ্যাকশন-এডের প্রকল্পের পাশাপাশি আমরা আরও যে ধরনের উন্নয়ন এই এলাকায় করা দরকার এবং এলাকার মানুষের চাহিদা আছে সেটি চাহিদার ভিত্তিতে আমরা বাস্তবায়নের জন্য অগ্রসর হব এবং সবাই পূর্বে আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে ভবিষ্যতেও সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আভাস স্বপ্ন দেখে একটি পরিবেশ বান্ধব, জেন্ডার সংবেদনশীল, সুষ্ঠু এবং আত্মনির্ভরশীল বহুমাত্রিক সমাজের। এই লক্ষ্যে আভাস 1998 সাল থেকে বরিশাল বিভাগে কাজ করছে। এর ধারাবাহিকতায় বর্তমানে বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় 14টি প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে। অ্যাকশন-এড বাংলাদেশের সহায়তায় বাস্তবায়নাধীন সফল প্রকল্প আভাসের এই স্বপ্ন পূরণের একটি বড় ধাপ বলে আমরা মনে করি।